ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। স্পেশালি আমি একটু বেশি ভালো আছি। তার কারণ হলো এই যে তোমরা দেখছো না, রাস্তা থেকে আজকে ব্লগটা শুরু করেছি। কেন বলো তো? আজকে এখন আমি যাচ্ছি বাড়িতে, মানে আমার ছোটবেলার বাড়িতে। আজ আমার জন্মদিন, তাই ব্লগের প্রথমেই বড়দের কাছে আজ আমি আশীর্বাদ প্রার্থী, আর ছোটদের কাছে চাইছি অফুরন্ত ভালোবাসা। আজ আমার সাথে বড়বাবু যেতে পারবে না, ওনার অফিসের প্রচুর কাজের প্রেশার রয়েছে। তো সেই কারণে বললো চলো আমি তোমাকে ট্রেনে তুলে দিয়ে আসি। ব্যাস পৌঁছেও গিয়েছি হাবড়ায়, আর প্ল্যাটফর্মে নেমেই দেখি বৃষ্টির মধ্যে ভাই ছাতা হাতে আমার জন্য অপেক্ষা করছে। ওখান থেকে আমরা দুজন প্রথমে একটু লেইস, তারপরে চা, এই সমস্ত কিছু খেলাম। খেয়ে চলে এসেছি মিয়ামুড়িতে। ভাই বলল তোর যে কেকটা পছন্দ আজকে এখান থেকে সেই কেকটাই নেওয়া হবে। কিন্তু আমি এই দায়িত্বটা পুরোপুরি তার উপর দিয়ে দিয়েছি, কারণ আজকের এই বিশেষ দিনটা আমার কাছে আরও বিশেষ করে তুলেছে আমার ভাই। কালকে রাত্রিবেলা বাবা আর মা দুজনেই ফোন করে বলেছিল আমি যেন আজকের দিনটা অবশ্যই তাদের কাছে আসি। সত্যি কথা বলতে আজ শুধু আমার জন্মদিন না জানো, আজ কিন্তু আমার বাবা মায়েরও বিবাহবার্ষিকী। আর সেই কারণেই আজকের এই বিশেষ দিনটি আমাদের পরিবারের প্রতিটি মানুষের কাছেই অনেক বেশি আনন্দের। তবে হ্যাঁ, সকালবেলা উঠে এত বৃষ্টি হচ্ছিল দেখে আমি একবার ঠিক করে নিলাম যে না, আজকে আর এই বৃষ্টি কাদার মধ্যে আমি যাব না। শরীরটাও তেমন একটা সাথ দিচ্ছে না, কিন্তু মনে মনে কিন্তু আমার ঠিক এখানেই আসতে ইচ্ছে করছিল। হঠাৎ করে ভাই বলল তোকে আসতেই হবে, আমি তোর জন্য অপেক্ষা করব। তাই এক কথায় এই ছোট মানুষটি আজকের এই বিশেষ দিনটি আমার জীবনে আরও আনন্দময় করে তুলেছে। আমার ক্যামেরা আসার জন্য সবাই কেমন করে, আর আমার ভাই আমার ক্যামেরা আসতে চায় না। যাই হোক, তাই তো কতগুলো সাপ। কাকা সামনে সাপ। কেক কেনা হয়ে গিয়েছে। ভাই একবারই বললো যে কেকটা কিনে নে, তারপরে আমরা একবারেই যাই। আর বৃষ্টি হচ্ছে যে পরিমাণ, আমার হ্যাপি বার্থডেতে বৃষ্টি হবে না তা কি হয়? তা তো হবেই। বাবা মার বিয়ের দিনেও বৃষ্টি হয়েছিল, আমার হ্যাপি বার্থডের দিনেও ঝপঝপিয়ে বৃষ্টি হয়েছে, আর আমারও বিয়ের দিন বৃষ্টি হয়েছে, বৌভাতের দিনও বৃষ্টি হয়েছে। যাই হোক চলো এবার তাহলে বাড়িতে যাওয়া যাক। তুই আমাকে দেখেছো? তুই আমাকে দেখেছো? দূরে থেকে ভালো চোখে দেখি না। হ্যাঁ দেখছি দুজন, তারপর কাছে এসে করে দেখবো আর কি ঠিক করেছি। তাই ভাবলাম যে তাদের তুই সাথে আছে। বাড়িতে চলে এসেছি, বেশ খানিকক্ষণ সময় পার হয়ে গিয়েছে। এতদিন পর বাড়িতে এসেছি তো সবার সাথে গল্প করতে করতে যে কিভাবে সময়গুলো কেটে যাচ্ছে তা বুঝতেই পারছি না। আর এদিকে এসে দেখি রান্নাবান্নাও প্রায় হয়েই এসেছে। আসলে আজকে আমার জন্মদিনটা না রবিবার পড়েছে, আর সেই কারণেই আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আমাদের বাড়িতে রবিবার দিন আমাদের যিনি ইষ্ট দেবতা রয়েছেন তার বাক্য পালন করে নিরামিষ খাওয়া দাওয়া করা হয়, আর এইটা প্রজন্ম অনুযায়ী চলছে, তো সেটাই ধরে রাখার চেষ্টা করছে এনারাও। যাই হোক, নিরামিষ হলেও কিন্তু প্রতিটা খাবার দাবার আমার পছন্দের। যা যা আমি খেতে ভীষণ পছন্দ করি, যা যা খেতে আমি খুব ভালোবাসি, মা আজকে ঠিক নিজের হাতে তাই তাই রান্না করেছে। আবার মায়ের হাতে হাতে কিন্তু স্বাদ দিয়েছে আমার কাকিমণিও। প্যাকেট খুললেই খাওয়া যায়। এটা হলো 1 কিলো দুধ, তো 1 কিলো দুধ চালের দিন কতটা আছে জানতো? 100 গ্রাম চাল লাগে। 100 গ্রাম, মানে 100 গ্রাম হবে দেখো। 100 একটু বেশি হয়। দেখো তো এই চালটা কি চাল, খুলো তো মুখটা। বিয়ের পর প্রতিটি বছরই আমি আমার এই জন্মদিনের দিনটি আমার শ্বশুরবাড়ির প্রতিটি সদস্যের সাথে কাটাতাম। তবে সত্যি কথা বলতে কেন জানি না এবছর আমার বাবা মায়ের কাছে আসার জন্য মনটা খুব ছটফট করছিল। এই যে এখন তোমরা দেখছো না, বাবা আর মা পায়েস বানানোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। এই কারণেই পায়েসটা মায়ের হাতে খেতে এই জন্মদিনের দিন যে কী অমৃত লাগে। আর সত্যি কথা বলতে পৃথিবীতে সব থেকে সুস্বাদু পায়েস বানায় আমার কাছে আমার মা। প্রতিটি সন্তানের কাছেই তার মা শ্রেষ্ঠ রাঁধুনি হয়, এটা আমি জানি। তাই এক কথায় এটা বলাই যায়, জীবনের এই বিশেষ দিনে শ্রেষ্ঠ রাঁধুনিকে সবচেয়ে বেশি মনে পড়ে। এদিকে কাকামনের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে।
আমরা বাকি যারা রয়েছি এখন আমরা বসবো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে। আর আজকের মেনুতে কি কি রয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রয়েছে আলু ভাজা, পটল ভাজা, আর সব থেকে প্রিয় আমার ঘ্যাটকোল বাটা। এই ঘ্যাটকোল কচু বাটাটা না আমার এত ভালো লাগে খেতে, মানে আমি অনেকের হাতেই খেয়েছি, কিন্তু আমার মা না একটু অন্যরকম করে করে। তবে ভেবেছিলাম রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেটা আর হলো না গো। এত গল্পে মেতে উঠেছি আর জীবনটা বদলে গিয়েছে, তাই বাড়িতে আসার পর গল্পগুলো অনেকটা বদল হয়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমার কাছে খুব সুন্দরভাবে আমি কাটাচ্ছি। এতটা ভালোভাবে আমার দিনটা আজকে কাটবে আমি আশাই করিনি। আর এখানে রয়েছে পটল পোস্ত, যেটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। পটলের আইটেমের মধ্যে পটল পোস্তটা হচ্ছে আমার খুব পছন্দের খাবার। আর রয়েছে ডাল, ব্যাস এইটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর সাথে তো লেবু রয়েছে, লেবু দিয়ে ডাল চিপে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো পায়েসটা মা বসিয়ে দিয়ে গেছে, কাকিমণি আবার এখানে একটুখানি ওই বাকি যে কাজকর্ম রয়েছে সেইগুলো করছে। এরপরে গিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করবো, আর এদিকে একটু একটু করে পায়েসটাও হতে লাগবে। জানো, আজকে বাড়ি এসে থেকেই দেখছি আমার মায়ের মনটা ভীষণ খারাপ। তারপরে যখন জিজ্ঞাসা করলাম তখন বলছে আমার মনটা কতটা খারাপ হয়ে গিয়েছে তুই একা একা এসেছিস এইটা দেখে। আমি ভেবেছিলাম আমার একটা মাত্র জামাই না এসে থাকতেই পারবে না, আর আমি তো কতবার করে বলে দিলাম তোকে ওকে নিয়ে আসার জন্য, ওকেও আবার ফোন করে বললাম আসার জন্য, কেন আসলো না? তো আমি বললাম মা ওর প্রচুর কাজের প্রেশার রয়েছে। কিন্তু সে কি আর মা শোনে? তড়িঘড়ি করে জামাইয়ের কাছে সত্তর ফোন করে বলছে তুমি জানো না আজকে তোমার শ্বশুর আর শাশুড়ির বিবাহবার্ষিকী, এমন দিনে তুমি না আসলে কি আর আমরা তোমাকে ছাড়া এই দিনটি কাটাতে পারি? উরি বাবা, শাশুড়ির এরকম কথা শোনা মাত্রই জামাই সাথে সাথে বলছে ঠিক আছে মা একটু রাত্রি হবে কিন্তু আমি অবশ্যই যাব। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর সারা বাড়িময় মায়ের হাতের তৈরি গোবিন্দভোগ চালের পায়েসের গন্ধ মম করছে। জন্মদিন মানেই পায়েস, তাই না বলো? বাঙালির জন্মদিন মানেই তো পায়েস। কেক থাকুক, যতই খাবার দাবার থাকুক না কেন, মায়ের হাতের পায়েস ছাড়া জন্মদিন মানেই অসম্পূর্ণ। তবে এবছরের পায়েসটা আরও বেশি সুস্বাদু হবে বুঝলে। মা, কাকিমণি, বাবা তিনজন মিলে নাকি এই পায়েসটা বানিয়েছে। হয়ে গেছে এদিকে পায়েস, চলো এখনকার মতো আসি।